নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বেগুন আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তোমাদের কার কার এই মাছটি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো, মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। এবার মাছগুলো আমি কড়াইয়ে গরম তেল দিয়ে ভালো মতন ভেজে নেব। দেখো, তেলটি আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সেই কড়াইয়ে আমি আবার গরম তেল দেব। তেল দেওয়ার পর তেলটি ভালো মতন গরম করে নেব। গরম করে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি আমি। লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আলু বেগুন যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আমি একটু কুচনো পেঁয়াজও ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো মতন আমি তেলের সাথে মেখে নেব। ভালো মতন মেখে নেওয়ার পর আমি এতে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে আলু বেগুনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব। তোমরা কে কীভাবে রান্না করো এই মাছটি আমাকে অবশ্যই জানাবে। আমার তো বিশেষ করে আলু বেগুন দিয়ে খেতে ভালো লাগে। সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো। এরপর আমি কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম দুটো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি ঝাল খেতে ভালোবাসি বলে দিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে নেব এবং অল্প করে জল দিব। জল দিয়ে সবজিগুলোকে কষাতে হবে, সেজন্যই জল দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে রাখবো। এরপর জলটা ফুটে এলে আমি এর মধ্যে একে একে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিতে। দেখো, আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি পরপর। আমি কিন্তু তরকারিটাতে ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো বানাবো। আমার শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে সেটা বলো। দেখো, আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি। আমি এবার একটি গামলায় তরকারিটি নামিয়ে নেব। এতে ধনেপাতা দিলে ভালো হতো, বাট আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখো কি সুন্দর হয়েছে। আমার তো খেতে তো বেশ ভালো হয়েছে। তোমরা